নমস্কার সবাইকে, শুভ সকাল। এবারের উইকেন্ডে আমরা চলে গিয়েছিলাম তারাপীঠ। আর এই তারাপীঠ ভ্রমণের অভিজ্ঞতা আমি আমার ছোট্ট ভিডিওতে শেয়ার করতে চলেছি। তাহলে মা তারার নাম নিয়ে চলুন আজকের পর্বটা শুরু করা যাক। 5:15 বাস স্ট্যান্ডের কাছে পেট্রোল পাম্পের সামনে এসে দাঁড়ায়। বাসের নাম মা পার্বতী। মাথা পিছু বাস ভাড়া 170 টাকা। এই যে দেখতে পাচ্ছেন এইচপি পেট্রোল পাম্প, এই পেট্রোল পাম্পের থেকে এই দিকে রাস্তাটা চলে যাচ্ছে সদরের দিকে। আর এই যে এই দিকের রাস্তাটা যাচ্ছে মাঝদিয়ার দিকে। বাস এই পেট্রোল পাম্পের সামনে এসেই দাঁড়ায়। চলুন এবার তাহলে বাসে ওঠা যাক। চারিদিকটা অন্ধকার, আর বাসে এখন আমরা দুজন ছাড়া একটি প্রাণীও নেই। আমরা উঠে বসে পড়লাম বাসে। এখন ঘড়িতে বাজে 5:24। বাস এবার ছাড়লো কৃষ্ণনগরের থেকে। এই প্রসঙ্গে বলে রাখি, আপনারা যারা কৃষ্ণনগর থেকে তারাপীঠ আসতে চান তাদের জন্য আমার মনে হয় বেস্ট অপশন হবে এই মা পার্বতী বাসটি। কারণ এরপরে যদি আপনারা তারাপীঠ যেতে চান তাহলে এরপরে সমস্ত বাসই আপনাদের ব্রেক জার্নি করে প্রথমে বহরমপুর এবং বহরমপুর থেকে তারাপীঠের বাস ধরে তারপর তারাপীঠ পৌঁছাতে হবে। তবে কেউ যদি ট্রেনে যেতে চান তাহলে সেক্ষেত্রে নবদ্বীপ থেকে ট্রেনে করে তারাপীঠ যেতে পারেন। তবে সেটা অনেক ব্রেক জার্নি হবে এবং সেই জার্নি হবে অনেক হেক্টিক। ট্রেনে যাওয়ার সময়সূচি আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় বাসে গেলে আপনাদের পক্ষে সেটা অনেক বেশি সুবিধাজনক হবে। সকাল হয়ে গেছে, রোদও উঠছে হালকা হালকা। এবার বাস চলেছে বহরমপুর পলসন্ডা হয়ে নলহাটির উপর দিয়ে, এরপর রামপুরহাট, আর তারপরেই আমাদের গন্তব্য তারাপীঠ। মাঝখানের ক্লিপগুলো রাতের অন্ধকার আর ভোরের সাংঘাতিক কুয়াশার কারণে একটাও ক্যামেরাবন্দি করতে পারিনি। এখন ঘড়িতে প্রায় 10:30 বাজে, আর এই আমরা দাঁড়িয়ে আছি তারাপীঠে। এই সামনে দেখছেন তারামা সরণি, আর এর সামনে দিয়ে আমরা হেঁটে চলে যাব মন্দিরের দিকে। মন্দিরে যাওয়ার পথে এই দুধারে অনেক দোকান আছে যেখান থেকে আপনারা পুজোর সামগ্রী জোগাড় করে নিতে পারেন। আমরা যেমন সংগ্রহ করেছিলাম তারা অর্ঘ পূজা ভাণ্ডার নামে একটি দোকান থেকে। এইসব দোকানগুলোতে 100 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের পূজার ডালি বিক্রি হয়। আপনারা আপনাদের পছন্দ মতন ডালি সংগ্রহ করে নিতে পারেন। দোকানের থেকে ডালা সংগ্রহ করার পর সেখান থেকেই একজন পান্ডা আমাদের নিয়ে গেলেন পুজো দেওয়ার জন্য। তবে এক্ষেত্রে বলে রাখি, অনেক পান্ডাই আপনাদের পুজোর জন্য জোর করতে পারে, তবে আপনারা এই বিষয়টা যাচাই করে নেবেন। এখানে এসে দেখি দুখানা লাইন, একটা নর্মাল আর একটা ভিআইপি লাইন। যদি আপনারা নর্মাল লাইনে দাঁড়িয়ে পুজো দিতে চান তাহলে হাতে অনেকটা সময় নিয়ে আপনাদেরকে আসতে হবে, কারণ এখানে ভিড়টা অনেকটাই বেশি এবং পুজো দেওয়াটা অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। তবে এক্ষেত্রে কোনো পয়সা লাগে না। ওইদিকে রয়েছে ভিআইপি লাইন, ওখানে 500 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। তারপর মায়ের দর্শন আর পুজো দেওয়ার সুযোগ মেলে। এই ক্ষেত্রে ভিড়টা একটু কম হয়, তাই পুজোটা তুলনামূলক তাড়াতাড়ি দেওয়া যায়। তবে আমি বলবো, আপনারা যদি সকাল সকাল পুজো দিতে চান তাহলে চেষ্টা করবেন 11টার মধ্যে এই লাইনে এসে দাঁড়ানোর, কারণ 12টা থেকে মন্দির বন্ধ হয়ে যায় এবং 1:30 অবধি বন্ধ থাকে মায়ের ভোগ নিবেদনের জন্য। এছাড়া আরও একটা উপায় আছে। আপনি যদি চান কোনো লাইনে না দাঁড়িয়েই পুজো দেবেন তাহলে এই মন্দিরের উল্টো দিকে এই নাট মন্দির থেকে আপনাকে পুজো দিতে হবে। এতে আপনার পান্ডা আপনার ডালা নিয়ে পুজো করে আসবে এবং আপনি মায়ের দর্শন পাবেন, কিন্তু সেটা ক্ষণিকের জন্য। যাই হোক, এবার আমরা মায়ের মন্দিরে পুজো সেরে বেরিয়ে পড়লাম চারপাশটা একটু ঘুরে দেখার জন্য। চলে এলাম এই শিব মন্দিরে। শিব মন্দিরে পুজো দেওয়ার পর আমরা দর্শন করলাম বামদেবকে। কতজন কত ঢিল বেঁধেছে। আসলেই মা তারা সবার মনস্কামনা হয়তো পূর্ণ করেন, তাই জন্যই হয়তো এত মানুষে মানসা করে।
এরপর আমরা বেরিয়ে চলে গেছিলাম শ্মশান ঘাটে। তবে সময় কম থাকার জন্য শ্মশান ঘাটটা আর ঘুরে দেখতে পারিনি। আপনারা যদি আসেন অবশ্যই শ্মশান ঘাটটা একবার ঘুরে দেখার চেষ্টা করবেন। বেলা গড়িয়ে এবার দুপুর, সময় একটু পেট পুজো করার। মন্দির থেকে বেরিয়ে এই দুপাশের হোটেলগুলোতে আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ নিরামিষ খাবার। আমরা এরই মধ্যে থেকে পছন্দসই একটা হোটেলে ঢুকেছিলাম এবং দুপুরের লাঞ্চটা কমপ্লিট করেছি। এছাড়াও এই মন্দির থেকে বাইরে বেরিয়ে তারামা সরণির বাইরে সামনের দিকে কিছু হোটেল রয়েছে যেখান থেকে আপনারা খাবার খেয়ে নিতে পারেন। সেখানকার খাবার এর থেকেও অনেক বেশি সুস্বাদু এবং দামেও অনেকটাই কম। খাওয়া দাওয়া শেষ, হাতে সময় খুবই কম, তাই আজকেই আমাদের ফিরে যেতে হবে কৃষ্ণনগর। তবে আপনারা যদি থাকতে চান তাহলে এই হোটেলগুলোতে একবার যোগাযোগ করতে পারেন। এবার আমরা মেন রাস্তা ধরে এগিয়ে চলেছি বাস স্ট্যান্ডের দিকে। মন্দির থেকে মাত্র 2-3 মিনিটের হাঁটা পথ, পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে। বাসের সময়সূচি আমি দিয়ে দিলাম। তবে আমরা যেহেতু দেরি করে ফেলেছি তাই কৃষ্ণনগরে ডাইরেক্ট যাওয়ার বাস 11:35 এখান থেকে অলরেডি ছেড়ে চলে গিয়েছে। অগত্যা উপায় আবার সেই ব্রেক জার্নি। উঠে পড়লাম কলকাতাগামী SBSTC বাসে। এরপর এখান থেকে আমরা যাব কুলি, তারপর সেখান থেকে বহরমপুর হয়ে পৌঁছবো কৃষ্ণনগর। সারাদিনের ধকল আর এই ব্রেক জার্নির চক্করে শেষের ক্লিপগুলোও আর আমার নিয়ে ওঠা হয়নি। তাই আমার মনে হয় আপনারা যদি তারাপীঠে আসতেই চান তাহলে একটা দিন হাতে নিয়ে আসুন। আমার মতন এই সকালে উঠে সারাদিন ঘুরে বিকেলে ফিরে আসার ভুলটি একবারও করবেন না। আজকের মতন এখানেই শেষ। আবার দেখা হবে কোনো এক ছুটির দিনে কোনো এক নতুন ভিডিওতে।